নমস্কার বন্ধুরা, জুথিকার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি চিলি পনির। এই চিলি পনির রুটি, লুচি, পরোটা ইত্যাদির সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি কিভাবে চিলি পনির বানাই সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। চিলি পনির বানাবার জন্য আমি এখানে 400 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি আমি। আর কিছু সবজি কেটে নিয়েছি, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি। ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি এরকম বড় টুকরো করে কেটে নিয়েছি, কিউব আকারে কেটে নিয়েছি। এবারে পনিরের টুকরোগুলোকে ম্যারিনেট করব। তার জন্য এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো 3 চামচ মতো। কর্নফ্লাওয়ারটা এরকম ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। আর একটা কাচের বাটিতে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, তাতে অল্প একটু জল দিয়ে দেব, ভালো করে মিশিয়ে নেব। জলটা দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নেব, নিয়ে ভালো করে চামচের সাহায্যে এর ওপরে দিয়ে দেব, এই পনিরের টুকরোর উপরে দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়োর এই পেস্টটা মিশিয়ে আমি পনিরের টুকরোগুলো ম্যারিনেট করে নিয়েছি। কর্নফ্লাওয়ার আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ দিয়ে পনিরটা ম্যারিনেট করে নিয়েছি। এবারে পনিরের টুকরোগুলো আমি ভেজে নেব। তার জন্য গ্যাসের উপরে ফ্রাইং প্যান বসিয়ে তাতে অল্প তেল দিয়ে একটা একটা করে পনির এইভাবে ছেড়ে দিতে হবে। আঁচটাকে একদম লোতে রেখেছি। এইভাবে একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, দিয়ে উল্টে পাল্টে আমি পনিরের টুকরোগুলো ভেজে নেব। পনিরের পকোড়াগুলো তৈরি করে নেব। এমনভাবে দিতে হবে যাতে একটার সঙ্গে একটা গায়ে লেগে না যায়। এরকম একটু ছাড়া ছাড়া দিলে ভাজতেও সুবিধা হবে। আর আঁচটাকে একদম লোতে রাখতে হবে। আমি 2 ব্যাচে ভেজে নিয়েছি পনিরের টুকরোগুলো। একদম ভাজা হয়ে এসেছে, এবারে নামিয়ে নেব। আর একটা ব্যাচ দিয়ে দিয়েছি। এইভাবে সমস্ত পনিরের টুকরোগুলো আমার ভাজা হয়ে গেছে। একটা প্লেটে রেখে দেব। পনিরের টুকরোগুলো সব ভেজে তুলে নিয়েছি পকোড়াগুলো। এবারে তেলটা আরেকটু কমিয়ে নেব। তেলটা কমিয়ে নিয়ে তাতে রসুন কুচিটা দিয়ে দেব। রসুন কুচিটা একটু ভাজা ভাজা করে নেব। রসুন কুচিটা অল্প ভাজা ভাজা হয়ে গেলে এবারে আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেব। দিয়ে সবগুলো উপকরণ একটু ভাজা ভাজা করে নেব। এবারে বড় টুকরো করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজের টুকরোগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব বেশি ভাজবো না, হালকা ভাজবো। হালকা ভাজা হয়ে গেলে এবারে ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দেব। দিয়ে সমস্ত সবজিগুলো একটু নাড়াচাড়া করে নেব। এবারে এখানে স্বাদ মতো একটু নুন দিয়ে দেব। যেহেতু এখানে সসগুলো দেব, সসে অনেক নুন থাকে, তাই অল্প একটু সামান্য নুন দিতে হবে। এবারে একটা বাটিতে একটু জল দিয়ে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার আমি গুলে নেব। কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নিতে হবে, নাহলে নিচে আটকে থাকবে।
কর্নফ্লাওয়ারটা গোলা হয়ে গেছে। এদিকে সবজিগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে। এবারে সয়া সস দিয়ে দেব 2 টেবিল চামচ, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবারে রেড চিলি সস দিয়ে দেব 2 চামচের মতো, দিয়ে নাড়াচাড়া করে নেব। আর টমেটো সস দিয়ে দেব 2 চামচের মতো, দিয়ে সমস্ত সসগুলো দিয়ে সবজিটা নাড়াচাড়া করে নেব। এবারে যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম জলে সেটা দিয়ে দেব। চিলি পনিরের একটু গ্রেভি করব আমি। এবারে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আঁচটাকে একদম লোতে রাখতে হবে এই সময়। আমার চিলি পনির হয়ে এসেছে। এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব। একদম রেডি চিলি পনির। আমার চিলি পনিরের রেসিপিটা যদি ভালো লাগে তো একটা লাইক করবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবারে আমি একটা পাত্রে চিলি পনিরটা সার্ভ করে দেব। এটি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।